একটা মজার জিনিস পেয়েছি। আমাকে ওই ভাঙাওয়ালাগুলো থাকে, তো জিনিস দিয়ে যায়, আপনাদের মাঝে মধ্যে বলেছি। তো আজকে এটা দিয়ে গেছে। তো ফার্স্ট আমি ভেবেছিলাম, ও যখন ছিল আমি ভেবেছিলাম যে এটা কোনো চিমনি ফিমনি হবে, রান্নাঘরে যে চিমনি থাকে ওরকম চিমনি হবে। তারপরে আমি যখন উপরটা দেখলাম যে না, এটা একটা স্পিকার আছে। তো বললো যে এটা একটা টিভিতে ছিল, লাগানো ছিল। আপনারা দেখে বলবেন যে আপনারা এরকম সিস্টেম দেখেছেন কিনা। তো টিভি থেকে এটা খুলে নিয়ে এসছে। টিভিটাও ছিল, টিভিটা নিয়ে নিই, ওটা সিআরটি টিভি ছিল, পুরনো টিভি। তো আজকে আমরা দেখব যে এই জিনিসটা ঠিক আছে নাকি, আর এটা কততে নিয়েছিও সেটাও বলবো। তো এই দুটো তার সাথে কর্ড আছে। এবার এটার কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই কানেকশানের কিছু নেই, তার মানে শুধু এটা স্পিকারের মানে অ্যাম্পলিফায়ার থেকে আউট হবে, সেটা এইখানে কানেক্ট হবে। সেই হিসাবে এটা কিন্তু বানানো। পুরনো জিনিস আমার খুব ভালো লাগে, আপনাদের তো এর আগেও বলেছি। এটা দেখে মনে হচ্ছে এটা অনেক পুরনো, ধুলো ভর্তি। এটা সাবউফার, বুঝতে পারছেন, ভেতরে সাবউফার। ও, দুদিকেই সাবউফার লাগানো আছে। যদি ঠিক থাকে স্পিকার, এটা কানেকশান করে দেখি। যদি স্পিকার ঠিক থাকে তার মানে বুঝতে পারছেন। এটা কিনেছি, এবার আপনাদের বলি। এটা আমি 80 টাকা দিয়ে কিনেছি। 50 টাকা বলছিলাম, বললো না 50 টাকা না, 80 টাকা দিতে হবে। আমি যেই অ্যাম্পলিফায়ার দিয়ে টেস্ট করি এটা দিয়েই টেস্ট করব। দুটোই ঠিক আছে একদম, দুটোই কিন্তু ভালোই বাজছে, দেখুন। তো এখন আমরা দেখব এর ভেতরে কি সার্কিট করা আছে, কারণ দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টে কিন্তু দুটো বাজছে, আবার এই দুটো পয়েন্টেও কিন্তু দুটো বাজছে। জানি না কি সার্কিট করা আছে ভেতরে, সিরিজে করা আছে না প্যারালাল করা আছে জানা নেই। তো এটাকে আমরা পুরোটা ক্লিন করব, খুলবো, তারপর আবার ফাইনাল সাউন্ড টেস্টিং চালাবো। এই ব্যাক সাইড থেকে দেখুন এতগুলো স্ক্রু খুলেছে। ও, এটা হচ্ছে ভেতরের এয়ার পাসিং এর জন্য। স্পিকারগুলো দেখুন, জাস্ট স্পিকারগুলো দেখুন, আর কিছু আপনাদের দেখাচ্ছি না, জাস্ট স্পিকারগুলো দেখুন। আমি এই স্পিকারগুলো খুলবো, দিয়ে এটাকে পরিষ্কার করব। আর এটা আপনার করা আছে একটা স্পিকার, দুটো স্পিকার, দুটো স্পিকারের জন্য আলাদা আলাদা করা আছে। এখানে এটা ফার্স্ট টাইম খোলা হচ্ছে, তো ওই জন্য 8 ohms করে 30 ওয়াটের স্পিকার। এটাও 8 ohms 30 ওয়াট, এটাও 8 ohms 30 ওয়াট লেখা আছে। এই একটা স্পিকার খুলেছি, এটা ক্লিন করব। ওকে, এটাকে ক্লিন করবো, এটা সাইডে রেখে দিই। এখানে না, যার কাছ থেকে নিয়েছি ও তো 80 টাকায় দিয়েছে, ওকে পারলে আর একটু বেশি টাকা দিয়ে দেবো। এগুলো কিন্তু ম্যাগনেট সিল্ড করা আছে, মানে আপনি কম্পিউটারের পাশে বা যেগুলো আপনার টিভি থাকে না, টিভি যেহেতু ওপরে ছিল, তো এটা ম্যাগনেট সিল্ড যদি না করা থাকতো তাহলে কালার প্যাচিং চলে আসবে। স্ক্রুড্রাইভার খুব সাবধান, স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে গিয়ে এরকম অনেক সময় স্ক্রুড্রাইভার ঢুকে যায়, বিশেষ করে স্পিকারের ক্ষেত্রেই হয়। আর এটা যদি কোনো কারণে কিছু হয়ে যায়, আমার দুঃখের আর শেষ থাকবে না। এটাকে আমরা ক্লিন করে নেব, আর ক্যাবিনেটটাকেও ক্লিন করে আবার ফিটিংস করে দেবো। এখানে আপনাদের তো এটাকে আমি পরিষ্কার করে নিই, দিয়ে আপনাদের এখানে ওপেন সাউন্ড টেস্ট দেখাচ্ছি। এই দুটো স্পিকার আমি 80 টাকায়, মানে টোটাল সেটটা 80 টাকায় কিনেছি। আমি জানি এটাতে লাভ করেছি, অনেক যথেষ্ট লাভ আছে। তো আপনারা বলবেন যে এই ধরনের স্পিকারগুলো মার্কেটে কীরকম দাম হতে পারে। এটাতে দুটো দুটো আলাদা আলাদা কানেকশান করা আছে। তখন একদম কম্প্যাক্ট অবস্থায় ছিল, তো যখনই এটা ভাইব্রেশন হচ্ছে তখনই এটা কাঁপছে, একদম কম্প্যাক্ট থাকা অবস্থা। ভালো ওয়েট আছে, এক একটা প্রায় 2 কেজির ওপরে ওয়েট আছে এক একটা স্পিকার। ওয়েটটা দেখাতে পারলাম না, এটার ম্যাগনেটের সাইজটা আপনাদের দেখাচ্ছি। প্রায় ইঞ্চ যদি হয়, প্রায় 3.5 ইঞ্চ, এখানে 3.5 ইঞ্চ, দেখুন
3 ইঞ্চ, এটা হচ্ছে 3.5 ইঞ্চ, দেখুন 3.5 ইঞ্চ, দুটোই সেম, দুটোই সেম। এই 11 ইঞ্চ দেখুন, 11 ইঞ্চ এর হচ্ছে রেডিয়াস, মানে এই ম্যাগনেটটা যে গোলটা এটা 11 ইঞ্চি মতন, টোটালটা মেপেছি 11 ইঞ্চ মতন, দুটোই সেম আছে। না, এটা 5 ইঞ্চ নেই, এটা আপনার সাইজ হচ্ছে 4.5 ইঞ্চ, দুটো 4.5 ইঞ্চ, 5 ইঞ্চ ভুল বলেছিলাম, 4.5 ইঞ্চের এটা সাবউফার কানেক্ট করা আছে, 4.5 ইঞ্চি। তো আজকের এই একটা ভিডিও আপনাদের দেখানো ছিল, এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।